প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পেজ সেটআপ, কিভাবে একটা ডকুমেন্টের পেজ সেটআপ দেওয়া যায়, অর্থাৎ কিভাবে একটা পেজের মার্জিন সেটআপ, পেপার সাইজ এবং পেজ ওরিয়েন্টেশন এগুলো কিভাবে সেটআপ দেওয়া যায় সেটি দেখব। এবং এরপরে আমরা দেখব কপি, কিভাবে একটা লেখাকে কপি করতে হয়, তারপরে সেটা কিভাবে আবার পেস্ট করতে হয়, আবার কোনো লেখাকে কাট করলে সেটাকে কিভাবে পেস্ট করা যায়, এবং অর্থাৎ কাট কপি পেস্ট। এর পাশাপাশি আমরা দেখব ফরম্যাট প্রিন্টারের কাজ, কিভাবে ফরম্যাট প্রিন্টারের কাজ করে। তো আমি প্রথমে যাই পেজ সেটআপ। পেজ সেটআপ আলোচনা করার জন্য আমাকে যেতে হবে পেজ লেআউট রিবনে। পেজ লেআউট রিবনে ক্লিক করার পরে আমরা দেখব প্রথমে দেখতে পাচ্ছি এখানে পেজ সেটআপ। আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে আমরা যখন পেজ লেআউট রিবনে ক্লিক করলাম, আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে পেজ সেটআপ নামে লেখা আছে। এখান থেকে প্রথমে আছে মার্জিন, তারপরে আছে ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ব্রেক, লাইন নাম্বার, আর এখানে আছে আমাদের গ্রুপ আইকন। আমরা যে কাজগুলো এই বাইরে থেকে করতে পারবো, আমরা গ্রুপ আইকনে ক্লিক করলে সেম কাজগুলো করতে পারবো। তো আমি প্রথমে একটা কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আমরা পেজ লেআউট রিবনে ক্লিক করলাম। পেজ লেআউট ক্লিক করলে আমরা প্রথমে যদি আমরা মার্জিনে ক্লিক করি, মার্জিনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে আছে লাস্ট কাস্টম সেটিং। আমি পেজের যে লাস্ট মার্জিন সেটআপটা ঠিক করেছিলাম সেটা এখানে শো করছে। তারপরে দেখতে পাচ্ছি নর্মালে আমাদের টপ, বটম, লেফট, রাইট চারিদিকে 1 ইঞ্চি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ন্যারোতে আমাদের টপ 0.5, বটম 0.5, লেফট 0.5, রাইট 0.5। নর্মাল এবং ন্যারো এগুলো হলো বাই ডিফল্ট, নর্মালে 1 ইঞ্চি, ন্যারোতে 0.5। আর আমাদের যদি ইচ্ছা মতন পেজের সেটআপ দিতে বলে বা মার্জিন দিতে বলে, তাহলে আমরা যাব কাস্টম মার্জিন। সব নিচের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টম মার্জিন লেখা আছে। কাস্টম মার্জিনে ক্লিক করলে আমাদের পেজ সেটআপ নামে একটা বক্স আসছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, লক্ষ্য করলেই দেখা যাবে যে প্রথমে আছে মার্জিন, তারপর পেপার, তারপর লেআউট। তো আমরা মার্জিনের ভিতরে এখন আমাদের ক্লিক অবস্থায় আছে পেজ সেটআপের। মার্জিনের প্রথমে আছে টপ। আমরা টপে দেখতে পাচ্ছি 1 ইঞ্চি, বটনে 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। আচ্ছা, আমরা টপে আমাদের ইচ্ছা মতন যদি দিতে চাই, দেখা যাচ্ছে আমরা টপে 0.4, বটমে 0.4, লেফটে 0.5 এবং রাইটে 0.5 দেবো। তাহলে আমাদের এখানে কার্সার রাখার পরে আমাদের কিবোর্ড থেকে লিখে দিতে হবে। আমরা এখন টপে ক্লিক করলাম। টপে এটা সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমরা 0.4 দিলাম, ট্যাব চাপ দিলাম। কিবোর্ড থেকে ট্যাব চাপ দিলে পরের সেলে চলে যাবে, অর্থাৎ বটমে চলে যাবে। ট্যাব চাপ দিলাম, বটমে হলো 0.4। তারপরে আবার কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপ দিলাম বা ট্যাব কি চাপ দিলাম। ট্যাব কি চাপ দিলে পরে লেফটে চলে গেছে, লেফটে আমরা দিব 0.5। এবং এরপরে আবার ট্যাব চাপ দিলে রাইটে চলে যাবে। ট্যাব কি চাপ দিলে আমরা হলো রাইটে চলে গেছে, রাইটে 0.5। আচ্ছা, এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি গ্লুটার। এই গ্লিটার এবং গ্লিটার পজিশন লেফট, অর্থাৎ গ্লিটার পজিশন আমাদের 0ই থাকবে এবং গ্লিটার পজিশন লেফটই থাকবে। অর্থাৎ লেখাটা আমাদের কোথা থেকে শুরু হবে, লেফট থেকে। এবং আমাদের যদি এখান থেকে বাড়াই, তাহলে যতটুকু আমরা দূরত্ব দিতে চাই ততটুকু দূরত্ব আমাদের লেখা শুরু হবে। তো আমরা গ্লুটারটাকে 0ই রাখবো এবং পজিশনটাকে আমরা লেফটই রাখবো। তারপরে আমরা যদি ওকে দিই, বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে ওরিয়েন্টেশনও আছে। এখানে ওরিয়েন্টেশনে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আবার আমরা যদি পেপারে ক্লিক করি, পেপারে ক্লিক করার পরে আমরা এখানে দেখছি যে পেপার সাইজের অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে আরো পেপার সাইজ দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি লেটার পেপার সাইজ সিলেক্ট করা আছে এবং লেটার পেপার সাইজের মাপ হলো 8.5 এবং হাইট হলো 11 ইঞ্চি। এগুলো ইঞ্চির মাপ দেওয়া আছে। এগুলো আমরা সেন্টিমিটার বা মিলিমিটারে কনভার্ট করতে পারবো। কিভাবে কনভার্ট করবো সেটা দেখবো। তো আমরা পেপারে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে লেটার থেকে আমরা এটাকে হরিজন্টাল বারটাকে আমরা যদি একটু নিচে যাই বা উপর নিচ করি, আমরা দেখতে পাবো এখানে A4 সাইজ পেপারের মাপ আছে
লিগ্যাল লেটার আছে, লিগ্যাল আছে। তারপরে আমরা দেখব যে A4, লেটার লিগ্যাল, তারপরে যে A4। আমরা A4 এ এখানে ক্লিক করলে A4 আমাদের সিলেক্ট হয়ে যাবে এবং A4 পেপার সাইজের মাপ দেখছি যে এর আগে ছিল লেটারে 8.5 আর ওয়াইডে ছিল 11। এখানে দেখতে পাচ্ছি ওয়াইডে আছে 8.27 এবং হাইটে আছে 11.69। এটা হলো A4 সাইজ পেপারের মাপ। আর আমরা যদি লেটার, যেহেতু লেটার এর আগে দেখলাম, লেটার সাইজ পেপারের মাপ হলো 8.5 এবং 11। আর লিগ্যাল পেপার সাইজের মাপ যদি আমরা দেখতে চাই, ওয়াইডে আছে 8.5 এবং হাইটে আছে 11। অর্থাৎ আমাদের যে পেপারই হোক না কেন প্রত্যেকটার ওয়াইড একই থাকবে, 8.5 এর উপরে নয়, এবং হাইটটা বৃদ্ধি হবে। তো সচরাচর আমরা A4 সাইজ পেপারের বেশি ব্যবহার দেখি, তাহলে আমরা এটা A4 সাইজ পেপার করলাম, তারপর ওকে দিলাম। তাহলে আমাদের এখানে পেজের মার্জিন হলো, লাস্ট কাস্টম মার্জিনে দেখি, টপে 0.4, বটমে 0.4, লেফটে 0.5, রাইটে 0.5। ওরিয়েন্টেশনে গিয়ে আমরা যদি এটাকে প্রোট্রেট করি, এটা আমাদের পোর্ট্রেট আছে, আমরা যদি পেজটাকে একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো ল্যান্ডস্কেপ করলে পেজটা আমাদের ঘুরে গেছে। আর যদি পোর্ট্রেটে ক্লিক করি তাহলে পেজটা লম্বালম্বি। আর সাইজে গিয়ে আমরা ওই ভিতর থেকে সেটিং এ যেমন আমরা সেট করে দিলাম, এখান থেকে আমরা লেটার করলে লেটার, বা লিগ্যাল করলে লিগ্যাল, বা আমরা যদি এখান থেকে A4 করলে A4 সাইজ দিতে পারবো। তাহলে এভাবে আমরা মার্জিন, অর্থাৎ পেজের যে টপ, বটম, লেফট, রাইট মার্জিন, ওরিয়েন্টেশন অর্থাৎ পেজটাকে ঘোরানো, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, সাইজ অর্থাৎ পেপারের সাইজ, A4 না লেটার না লিগ্যাল, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এভাবে একটা পেজের সেটআপ ঠিক করা যায়। আর এখানে আমাদের যে মার্জিনের সেটআপ গুলো দেওয়া ছিল সবগুলো ইঞ্চিতে মাপ। আমরা যদি এটা সেন্টিমিটার বা মিলিমিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমরা যে কাজটি করব, ফাইলে যাব, ফাইলে ক্লিক করার পরে অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে ওয়ার্ড অপশন নামে একটা সেটিং এর বক্স আসবে। এখানে আমরা যে কাজটি করব, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে আমরা এই হরিজন্টাল বার থেকে আমরা নিচে যদি নিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শো ডকুমেন্ট কন্টেন্ট। শো ডকুমেন্ট কন্টেন্ট এর নিচে আমরা আরো দেখব, এখানে আমরা যদি টেক্সট বাউন্ডারিটা দিয়ে দিই তাহলে আমাদের কতটুকু মার্জিন আমরা শো করবে। এবং আমরা এরপরে যেটা দেখব ডিসপ্লে, আমরা এই ডিসপ্লের এই অংশে দেখব। ডিসপ্লের এখানে আসার পরে আমরা যদি একটু নিচে যাই, শো মেজারমেন্ট ইন ইউনিট অফ, এখানে দেখতে পাচ্ছি আমাদের ইঞ্চিতে করা আছে। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোতে ক্লিক করার পর আমরা এখানে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে। তো আমাদের সাপোজ যদি এখানে আমরা ইঞ্চি বাদ দিয়ে সেন্টিমিটার করতে বলে, তাহলে সেন্টিমিটারে ক্লিক করব, তারপর আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের দেখব যে আমরা মার্জিনে গেলে আমাদের এগুলা আগে ছিল টপে 0.4 ইঞ্চি, এখন দেখছি 0.4 ইঞ্চিকে কনভার্ট করলে 1.02 সেন্টিমিটার হয়ে গেছে। এগুলো সবগুলোই সেন্টিমিটারে শো করছে। আমরা এখানে কাস্টম মার্জিনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টপে 1.02 সেন্টিমিটার। তো এটাকে যদি আবার ইঞ্চিতে আমরা যদি কনভার্ট করি, তাহলে ফাইলে গিয়ে আমরা অপশনে যাওয়ার পরে অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা মাউসের চাকা ঘুরাইলে আমরা নিচের দিকে একটু যাব, এখানে আমরা ডিসপ্লে দেখব। আমরা ডিসপ্লের এই অংশতে গিয়ে আমরা দেখব শো মেজারমেন্ট ইন ইউনিট অফ, এটা সেন্টিমিটার আছে, এখানে ক্লিক করার পর আমরা আবার ইঞ্চিতে কনভার্ট করে দেব। তাহলে এটা আমাদের আবার দেখতে পাবো যে ইঞ্চিতে আমাদের কনভার্ট হয়ে গেছে মার্জিনের সেটআপটা। এভাবে আমাদের মার্জিন ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো কনভার্ট করা যায়। এরপরে আমরা যেটি দেখব কলামের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। কিভাবে দেখা যাচ্ছে, সাধারণত আমরা দেখি কোনো নিউজ পেপারে, কোনো পত্রিকায় উপরে আমাদের হেডিং থাকে এবং নিচে কলাম আকারে লেখা থাকে। এই কাজটা আমাদের এখানে কলামে এখানে করা আছে। এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা যে কাজটি করব, কলামে ক্লিক করব। কলামে ক্লিক করার পর এখানে 1 কলাম আছে, 2 কলাম আছে, 3 আছে, লেফট, রাইট, আবার মোর কলামে ক্লিক করলে এখানে কলামের অপশন আসবে আমাদের। তো আমি সাপোজ যদি আমি সাধারণত আমাদের এই হেডিংটা রাখতে চাই, তাহলে আমরা যে কাজটি করব, হেডিংটা যদি আমরা উপরে দিতে চাই, আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা হেডিংটা এখানে পেস্ট করলাম।
হেডিংটা পেস্ট করার পরে আমরা যে কাজটি করব, এভাবে লেখার পরে ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করার পরে আমরা কলামে যাব। উপরে আমাদের হেডিংটা অন কলাম থাকবে এবং নিচে মোর কলামে ক্লিক করব। মোর কলামে ক্লিক করার পরে এরপরে যদি আমরা 3 কলাম বা 4 কলাম বা যে যতগুলো কলাম লাগবে, এখানে নাম্বার অফ কলাম এখানে আমরা লিখে দেবো। এখানে যদি 4 কলাম দিই 4 কলাম। তারপরে যেহেতু হেডিংটা উপরে থাকবে, আমরা এখানে অ্যাপ্লাই টু এখানে গিয়ে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড করব। তারপরে আমরা ওকে দেব। ওকে দিলে দেখতে পাচ্ছি এটা আমাদের হেডিং থেকে গেছে। আর নিচে আমাদের কলাম আছে। আমরা কলাম আছে কিনা একটু লেখা দেখি। আমরা আগে থেকে একটা ডকুমেন্টে লেখা এটা কপি করি। আমরা এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের 4টি কলাম হয়ে গেছে। আমরা 4টা কলামে আমাদের লেখাগুলো হয়ে গেছে। এগুলো পুরোটাই সিলেক্ট করে দিয়ে আমরা যদি হোমে যাই, হোমে গিয়ে আমরা এটাকে সেন্টার করে দিলাম অ্যালাইনমেন্ট, তাহলে আমাদের লেখাগুলো দেখতে পাচ্ছি লাইনের অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে। এবং সাধারণত আমরা আবার দেখি যে পত্রিকার প্রথম অক্ষর বড় থাকে, আমরা যদি সেটাও করতে পারবো। দেখা যাচ্ছে সাপোজ এইটাকে আমরা যদি বড় করি, তাহলে ইনসার্ট থেকে আমাদের এই যে ড্রপ ক্যাপ থাকে, এই যে ড্রপ ক্যাপ আমরা করে দিলে এটা বড় হয়ে যাবে। আর এটাকে বলা হয় প্রথম 3 লাইন হলো ড্রপ ক্যাপ। আমরা ড্রপ ক্যাপ আছে ইনসার্ট রিবনে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম পেজ লেআউট, তাহলে আমরা কলাম দেখলাম, কলামের কাজটি দেখলাম এবং লাইন নাম্বার বা ব্রেক লাইন নাম্বারে কতগুলো লাইন আছে সেগুলো আমরা শো করাতে পারবো। তাহলে এটা আমাদের পেজের সেটআপ। আমরা যে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় প্রথম কাজ হবে আমাদের পেজের মার্জিন, সেটআপ, ওরিয়েন্টেশন, পেজ সাইজ এগুলো ঠিক করে নেওয়া। ঠিক করে নেওয়ার পরে আমরা এগুলো লেখা শুরু করব। আমরা কন্ট্রোল এন দিয়ে আরেকটি নতুন ডকুমেন্ট নিলাম। ডকুমেন্ট 3 এখানে শো করছে। আমরা সাপোজ এখানে লেখাটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যদি এতটুকু অংশ ডিলিট করে দিই, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম। এবার আমরা যেটি দেখব, পেজ সেটআপ দেখলাম কিভাবে একটা লেখাকে কপি করা যায় এবং কাট এবং পেস্ট। অর্থাৎ একটা ডকুমেন্টে যদি লেখা থাকে, সাপোজ আমি এখানে এন্টার দিয়ে নিচে নাম এলাকাম কার্সার এবং মোবাইল ফোনে লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হোম রিবনের এই অংশটুকু কপি। যদি আমরা কপিতে ক্লিক করি, তাহলে এই লেখাটা কপি হয়ে যাবে। এখানে আমরা চিহ্ন দেখলেও বুঝতে পারি যে এখানে একটা পেজ আরেকটা পেজকে কপি করা হয়েছে। কাটের ক্ষেত্রে কেচির চিহ্ন দেওয়া আছে এবং পেস্টের ক্ষেত্রে আমরা একটা লেখাকে কিভাবে পেস্ট করব সেটা। সাপোজ আমি এই লেখাটাকে সিলেক্ট করার পরে যদি কপি করি এবং কার্সার এখানে যেখানে আমরা দেখতে চাই এখানে রাখার পরে আমরা যদি পেস্টে ক্লিক করি, তাহলে লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। আমি যতবার পেস্ট করব ততবার লেখাটা এখানে পেস্ট হতে থাকবে। আবার এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি। এতটুকু লেখা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা যদি Ctrl+C প্রেস করি, তারপর কার্সার এখানে রাখার পরে এবং পেস্টও করতে পারি আমরা কিবোর্ড দিয়ে। কিবোর্ড থেকে যদি আমরা পেস্ট করতে যাই, তাহলে Ctrl+V প্রেস করলে আমরা এখান থেকে লেখাটা পেস্ট হয়ে গেছে। তাহলে আমরা কিবোর্ড দিয়েও কপি করা যায়। একটা লেখা কিবোর্ড দিয়ে কপি করলে সিলেক্ট করার পর কপিতে ক্লিক, আর কপিতে ক্লিক অথবা কিবোর্ড থেকে Ctrl+C এবং পেস্ট যে জায়গায় করতে চাই সে জায়গায় কার্সার রাখার পর আমরা এখানে পেস্টে ক্লিক করলেও হবে। আবার যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করি তাও পেস্ট হবে। আচ্ছা, এবার আমরা যেটি দেখব কিভাবে একটা লেখাকে কাট বা মুভ করা যায়। সাপোজ আমি এই লেখাটাকে কাট করব, এই জন্য সিলেক্ট করার পর এই কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করলে দেখতে পাচ্ছি লেখাটা চলে গেছে আমাদের। এখানে ইন্টার বাটন প্রেস করে এখানে কার্সার রাখার পর আমরা পেস্টে ক্লিক করলাম, তাহলে লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। অর্থাৎ কাটের অর্থ হলো কোনো লেখাকে মুভ করা। আমরা কাট বা কপি যেটাই করি না কেন, পেস্টের মাধ্যমে যে জায়গায় আমরা রাখতে চাই সে জায়গায় কার্সার রাখবো আগে। সাপোজ আমি এখানে যদি নিতে চাই, এখানে কার্সার রাখার পর আমি যদি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি, তাহলে লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এইভাবে একটা লেখাকে কাট এবং কপি পেস্ট করা যায়। এবার আমি যেটি দেখব ফরম্যাট পেইন্টারের কাজ। ফরম্যাট পেইন্টারের কাজ হলো আমি এই লেখাটার পরে বোল্ড এবং ইটালিক বিভিন্ন ধরনের আন্ডারলাইন কমেন্ট প্রয়োগ করা আছে। বা এই লেখাটার ফন্ট কালারটা আমি রেড কালার দিলাম। এরপরে আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলে আমাদের যে জিনিসটি হবে, এটা সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম।
ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের মাউসের পয়েন্টার ব্রাশের মতন হয়ে গেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে মাউসের আমাদের যে পয়েন্টারটা আমরা বাইরে নিয়ে গেলে একরকম এবং লেখার ভিতরে নিয়ে আসলে ব্রাশের মতন হয়ে গেছে। এখন আমাদের এই লেখাটাতে যে যে কমেন্ট প্রয়োগ করা আছে, আমি যে সাপোজ আমি যদি এই লাইনটার পর এভাবে সিলেক্ট করে দিই, এভাবে কার মাউস দিয়ে ড্র্যাগ করে, তাহলে এই লেখার পরে যে যে কমেন্টগুলো প্রয়োগ করা ছিল এই লেখার পরে সেম কমেন্টগুলো প্রয়োগ করা হয়ে গেল। অর্থাৎ ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে আমি যদি সাপোজ কোনো লেখাকে বোল্ড করি, বোল্ড করার পরে আমি ফরম্যাট প্রিন্টার দিয়ে এটাকে একবার সিলেক্ট করে ক্লিক করলাম এবং আমি এই লেখাটার পরে বোল্ড যে কমেন্ট প্রয়োগ করা আছে, আমি যদি সাপোজ এই লাইনটার পরে বোল্ড করতে যাই, তাহলে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে এভাবে যদি সিলেক্ট করি তাহলে লেখাটা বোল্ড হয়ে গেল। অর্থাৎ কোনো কমেন্টকে সে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে অন্য কোনো লেখার পরে সেই কমেন্টটা প্রয়োগ করা যায়। তো এইভাবে আমরা আজকে কাট কপি পেস্ট আমরা কিবোর্ড এবং মাউস উভয় দিয়ে আলোচনা করলাম। এবার আমি কাট কপি পেস্টের শর্টকাট কিগুলো লিখে দিই। কপির ক্ষেত্রে আমরা যদি শর্টকাট কি লিখি, কন্ট্রোল প্লাস সি অর্থাৎ কপি। কাটের ক্ষেত্রে যদি আমরা শর্টকাট কি লিখি, কন্ট্রোল প্লাস এক্স, এই ক্ষেত্রে কাট। আর যদি পেস্টের ক্ষেত্রে শর্টকাট কি লিখি, তাহলে কন্ট্রোল প্লাস ভি দিলে আমাদের লেখা কোনো লেখা কাট বা কপি করা থাকলে সেই লেখাটা আমাদের পেস্ট হবে। এভাবে আমরা কোনো লেখাকে সহজেই কাটের মাধ্যমে অন্য জায়গায় মুভ করতে পারি বা কপির মাধ্যমে তার ডুপ্লিকেট কপি করতে পারি এবং পেস্টের মাধ্যমে আমরা যে জায়গায় রাখতে চাই সেই জায়গায় আমরা এটাকে পেস্ট করব। তাহলে